প্রশ্ন, আপনারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, আপনাদেরকে ধরে পেটানোর অভিযোগ উঠেছে, আপনাদের ধরপাকড় করার অভিযোগ উঠেছে, আপনাদের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে, ধরে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, আপনাদের মধ্যে অনেকে অসুস্থ হয়েছেন। আমার প্রশ্ন রূপা মিত্রকে, ম্যাডাম আপনারা আন্দোলন করছেন কেন? আপনাদের তো সব কিছু নাকি দিয়ে দিয়েছে, টেলিফোন দিয়ে দিয়েছে, মোবাইল ফোন দিয়ে দিয়েছে, সরকার সব দিয়েছে। আপনারা রাস্তায় নেমে নাকি অসভ্যতা করছেন, তাই পুলিশ ধরপাকড় করছে। পুলিশের অধিকার আছে, পেটাবে, লাঠি পেটা করবে, কি করবেন আপনারা? আচ্ছা, আগে তাহলে তো উত্তরটা সেভাবে হতে হয় যে ৫,২৫০ টাকা যে ভাতাটা আমরা পাই সেটা কি আজকের দিনে একটা সংসার চলার পক্ষে ঠিক? মোটেও নয়, আশা করা যায়। কারণ আজকে যে দুর্মূল্যের বাজার, এখানে ৫,২৫০ টাকায় কিছুই হয় না। সেখানে যদি আমরা ভাতা বৃদ্ধির দাবি করি সেটা কি অন্যায়? কাল থেকে যে জুলুমটা আমাদের সঙ্গে চলছে, ফোন ট্র্যাক করা, আজকে সকালে মেয়েদেরকে বাড়ি থেকে তোলা হচ্ছে, ১৪-১৫ বার ফোন করা হচ্ছে যাতে মেয়েরা কোথায় আছে সেই লোকেশনটা জানা যায়। তাহলে এগুলো কি ধরনের মানে কি চলছে আজকে মানুষের? মানে ৫,২৫০ টাকা দিয়ে ওনারা ভাবছেন অনেক কিছু দিয়ে দিচ্ছেন, যেখানে আমরা 24/7 কাজ করে যাচ্ছি। যেখানে আমাদের বলা হচ্ছে যে রাত্রিবেলা মেয়েদেরকে বাড়ি থেকে বেরোতে না, সেখানে আমরা রাত্রিবেলা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে মায়েদেরকে প্রসব করাতে নিয়ে যাচ্ছি। তাহলে ৫,২৫০ টাকায় এত কিছু কি করে হয়? ৫,২৫০ টাকা গোটা মাসে, না একদিনে, না এক সপ্তাহে, না 10 দিনে? কি বলছেন? মাসের সরকার আপনাদের দেয়? হ্যাঁ। আর এক্সপেক্ট করে যে আপনারা সারাদিন খাটবেন, 24/7 আর আপনারা মুখ খুলবেন না? না, একদম না। একটা 10,000 টাকার ফোন দিয়ে দেবে আপনাদের। হ্যাঁ, তার এগেনস্টে আবার আমাদেরকে বিল জমা করতে হবে। মানে উনি উপহার স্বরূপ দেওয়ার পরে আবার সেগুলো আমরা উপহার কি কিনলাম সেটা দেখাতে হবে। আর এতদিন যে আমরা ফোন ব্যবহার করছিলাম সেটার টাকাটা তাহলে কে দেবে? পেটানি খেতে হবে, আপনারা রাস্তায় নেমেছেন কেন? আপনারা তাই বলছেন সুদীপ্ত বাবু? তাহলে আমার প্রশ্ন, আপনি তো বললেন রাস্তায় না নামলে কোথায় আন্দোলন করবেন? বাড়ির ভেতর আন্দোলন করবেন না? না, আপনি কি বললেন? টুইস্ট করবেন না। মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেন? মিছিল করুন, আন্দোলন করুন, আমি উত্তর নিয়ে আগে একে করুন, কিন্তু অন্য লোকের মৌলিক অধিকার হরণ করে করবেন না। ঠিক আছে, উত্তর নিয়ে। কিন্তু আজকে আমরা ইউনিফর্ম ছাড়া বাড়ি থেকে বেরিয়েছি, কারণ পুলিশের ভয়ে। আমরা যদি আজকে ইউনিফর্ম পরে বেরোতাম, আমাদেরকে পুলিশ আসতে দিত না। আমরা যতটুকু আসতে পেরেছি, আজকে প্ল্যানেট পর্যন্ত আসতে পেরেছি খালি ইউনিফর্মটা পরে আসেনি বলে। কিন্তু আমরা কোনো রঙের দিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র ওই এক জায়গাতেই ফোকাস, বেগুনি রং। আমরা শুধু বেগুনি রংকে চিনি, আমরা কিচ্ছু চিনি না। আজকে যদি মমতা ব্যানার্জি বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, তিনি যদি আমাদের সঙ্গে বারবার ডেপুটেশন দেওয়ার পরে একবার বসতেন বা জানাতেন যে সদুত্তর কিছু পেতাম, তাহলে হয়তো এই বিক্ষোভ এই পর্যায়ে পৌঁছতো না। আর আজকে এই যে এইভাবে আমাদের 4-5টা করে বাস আটকে দেওয়া হচ্ছে, দিদিদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, শিয়ালদা স্টেশনে সকাল থেকে ওনারা বসে আছেন, আসতে পারেনি স্বাস্থ্য ভবনের আশেপাশেও। ওনাদের যদি এইরকম পরিস্থিতি না হতো তাহলে তো এই জিনিসটা হতো না। রাস্তা ভয়টা আপনাদের ভয় পাচ্ছেন, এগুলো তো ভয়। আমি তো দেখছি আপনারা না, আপনাদের ভয় পাচ্ছে। আমি বলছি আপনাদের ভয় পাচ্ছে। হ্যাঁ, বলুন। বেগুনি রং কাউকে ভয় পায় না। যদি ভয় পেতাম স্যার তাহলে এই জায়গায় আসতো না। আজকে এই এত মেয়েরা পাহাড় থেকে সমতল সবাই ব্যারিকেড ভাঙছেন, আপনারা ব্যারিকেড সরিয়ে দিচ্ছেন। আমি ওনার কথায় আসতে চাই। উনি বললেন যে হট করে যদি রাস্তায় এত লোক বেরিয়ে পড়ে তাহলে জনসাধারণের প্রবলেম হতে পারে। কিন্তু আগে আমরা জনগণ, তারপরে আমরা কর্মী। আমরা এই দেশে বসবাস করি, আমরা নাগরিক, তারপরে আমরা কর্মী। আমরা জানি রাস্তায় বেরোলে কার কতটা অসুবিধা হতে পারে। আজ দেয়ালে পিঠ ঠিক আছে। আর আমাদের 21-এ যে আজকে কর্মবিরতি বা আন্দোলনের, এটা আমাদের পূর্ব পরিকল্পিত। ওনারা জানেন যে আমরা 21 তারিখে আসবো, কারণ আমরা আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 21 তারিখে ওখানে অবস্থান বিক্ষোভ করি। ওনারা বারবার বলেছেন দিদি আপনারা উঠে যান, আপনারা উঠে যান, আপনাদের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বসবো, আপনারা উঠে যান। ওনাদের থেকে বারবার আমরা ডেট চেয়েছি, 13 তারিখ বলুন, 13 তারিখ। ওনারা বলেছেন না 13 তারিখে আমরা ছুটিতে থাকবো, 21 তারিখ তাহলে কিন্তু আমরা আসছি। আপনারা যদি না মানেন, আমরা আজকে যা কর্মী এসেছি তার ডবল কর্মী নিয়ে আসবো, এই কথা আমরা দাঁড়িয়ে বলেই গেছিলাম। আর তার জন্যই আজকে ব্যারিকেডের অত সুন্দর গুছানো আয়োজন ছিল। হ্যাঁ, পূর্ব পরিকল্পিত বলেই ওনারা রাত্রির থেকে আজ লৌহ কপাট দিয়েছেন আমাদের জন্য। আজ রাত্রির থেকে ওনারা ভয় পেয়েছেন। ওনারা রাত্রির থেকে যে দূর দূরান্ত থেকে আজ পাহাড় থেকে সমতল দিদিরা বিদ্রোহে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে ট্রেনে ঢুকে গিয়ে দিদিদেরকে ট্রেন থেকে নামানো হয়েছে। আমি এই অধিকারটা ওনারা কোথা থেকে পেলেন? ওনারা ট্রেনের টিকিট ট্রেন থেকে কি করে নামাতে পারেন? ট্রেন থেকে কি করে নামাতে পারেন? ট্রেন থেকে দিদিদেরকে স্টেশনে নামাতে পারেন কি? তাহলে আমাদের অধিকারকে খর্ব করা হচ্ছে না। আমাদের অধিকারকে খর্ব করা। তারপরে যদি আমরা আজকে ব্রহ্মাস্ত্র নিয়ে আমি প্রত্যেকের কাছে আবার আসি। আজকে এই মায়েরা বোনেরা যারা রাস্তায় নেমেছিলেন,
তারা ভয় কাটিয়ে উঠেছেন, লাঠির ভয়, পুলিশের ভয়, গুন্ডামির ভয়, আর এ রাজ্যের জনতা পাচ্ছে না। কি বলছেন আজকের কয়েকটা বক্তব্য শুনি, আজকের ব্রহ্মাস্ত্র নেব, দেখুন। এই সরকার চান না, এই সরকার চান না। আমরা 2026 সালে ভোট উল্টে দেব। কোন আশা করতে পারে ইলাকাতে কলঙ্কাকে ভোট দেবে না। অন্য জায়গায় টাকা দিচ্ছে কেন? উনি তো একটা মেয়ে ছেলে কেন মেয়ে ছেলেদের কষ্ট বুঝছে না? সামনের নির্বাচনে আপনারা বলছেন বয়কট করবেন। হ্যাঁ, বয়কট করব। কেউ ভোট দেবো না। কেউ ভোট দেবো না। 26 এর নির্বাচনে এর ফলাফল পাবে মাননীয়া। এর ফলাফল আমরা দেখিয়ে দেবো 26 এর নির্বাচনে। সেই ক্ষমতা আমাদের আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।